আসসালামু আলাইকুম। যুক্ত হয়েছি ফেনীর মণিপুর গ্রাম থেকে। আমি জাহিদ হাসান শাকিল। আজ আমরা এখানে এসে দেখেছি চট্টগ্রাম থেকে একটি সংগঠন এসে এখানে পুনর্বাসন করার জন্য বিভিন্ন সামগ্রী দিচ্ছেন, সেই সাথে নগদ অর্থসহ বিভিন্ন খাওয়ার দিয়েও আমরা ওদের দেখছি, এবং সাথে মেডিকেল ক্যাম্পও তারা করতে আমরা দেখেছি। ফেনীর অধিকাংশ বাড়ি প্লাবিত। এই ফেনীর প্রায় 1000-এর উপরে বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। আমরা চট্টগ্রাম থেকে আসা একটা সংগঠনের সাথে কথা বলবো, তারা তাদের সংগঠনের কি আয়োজন হয়েছে এবং তাদের কি উদ্যোগ ছিল, আজকে কি করলেন। ধন্যবাদ। প্রথমে আমরা ফেনীর শহরের পাশে একটা থানায় গিয়েছি, পাঁচগাছিয়া। ওখানে আমাদের মেডিকেল ক্যাম্প হয়েছে। অলমোস্ট 800 মানুষের আমরা স্বাস্থ্যসেবা দিতে পেরেছি, প্রাথমিক যে মেডিসিন সেটা দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা আজকে মণিপুর গ্রামে এসেছি। আমরা প্রায় অলমোস্ট 25টি পরিবারকে পুনর্বাসনের জন্য আমরা প্রায় 3 লক্ষ টাকা হস্তান্তর করেছি। যতটুকু আমরা পেরেছি রোটারি ক্লাব এবং রোটারি ক্লাবগুলোর সমন্বয়ে আমরা একটা ফান্ড কালেকশন করে আমরা এখানে এসেছি, এবং আমাদের আরও 2টা প্রজেক্ট আছে। আমরা 4টা নতুন ঘর করে দিব এবং আরও 14টা পরিবারকে পুনর্বাসনের জন্য আমরা সহযোগিতা করব। তো আমাদের রোটারি ক্লাব এবং রোটারি ক্লাব বন্যা প্রথম থেকে আজকে পর্যন্ত আমরা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি। আমরা প্রায় 4000 পরিবারকে বন্যা চলাকালীন সময় শুকনো খাবার দাবার আমরা বিতরণ করেছি ফেনী, মিরসরাই, নোয়াখালী এবং ফটিকছড়িতে। এবং তার পাশাপাশি আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষের পুনর্বাসন এবং চিকিৎসা। কারণ বন্যা পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানুষের স্কিন ডিজিজ দেখা দেয়, মানুষ নানান রকম সমস্যা ফেস করে। তো সেক্ষেত্রে আমরা মেডিকেল ক্যাম্পটাকে জোর দাবি দিচ্ছি এবং পাশাপাশি আমরা পুনর্বাসন প্রক্রিয়াটাকেও গুরুত্ব দিচ্ছি। তো ফেনীতে যারা আছেন তাদের লোকালদের সমন্বয় করে ঘুরে দাঁড়াবে ফেনী, এবং ফেনীর যে লোকাল রোটারি ক্লাবগুলো আছে তাদেরকে নিয়েই আমরা আসলে এই কার্যক্রম পরিচালনা করছি। আমাদের সাথে ফেনীর যারা আছেন তারাও সংযুক্ত আছেন। আপনাদেরকে জানতে চাইবো, ফেনীতে আপনারা আর কি উদ্যোগ আছে। ধন্যবাদ চ্যানেল আইকে আজকে এই প্রোগ্রামটা কাভারেজ দেওয়ার জন্য। মূলত বন্যা পরবর্তী সেটা হচ্ছে যে ফেনীকে ঘুরে দাঁড়ানোর একটা অবস্থায় নিয়ে যাওয়া যায়। আমরা ওই লক্ষ্য মাথায় রেখে ফেনীর 72টি সংগঠন মিলে আমরা যৌথ একটি উদ্যোগ নিয়েছি, ঘুরে দাঁড়াবে ফেনী। ওই ঘুরে দাঁড়াবে ফেনীর ব্যানারে উদ্যোগ নেওয়ার কারণটা হচ্ছে আমরা বন্যার সময় দেখেছি এক ফ্যামিলি 4বার 5বার 7বারও আইটেম পেয়েছে, বাট কোনো ফ্যামিলি হয়তো একবারও পায়নি। যার কারণে সুশৃঙ্খলভাবে যেন এই ঘুরে দাঁড়াও ফেনী বা সুশৃঙ্খলভাবে যেন আমাদের যে বন্যা পরবর্তী যে কার্যক্রম, যে আমাদের পুনর্বাসন, এটা যেন সুন্দরভাবে হয়। এই জন্যই আমরা প্রত্যেকটা পরিবারের ডাটা নিচ্ছি যারা ক্ষতিগ্রস্ত। ওই ডাটা অনুযায়ী প্রত্যেকটা পরিবারের জন্য আমরা কাজ করছি। আজকে চিটং থেকে এসে তারা আমাদের ফেনীতে কাজ করে যাচ্ছে এবং গত সপ্তাহে আমাদের সিলেট থেকে রোটারির একটা টিম এসে কাজ করে গেছে। আজকেও 3টা টিম ফেনীতে রোটারির কাজ করছে। ভবিষ্যতেও আরও অনেক রোটারির পক্ষ থেকে কাজ হবে। আমরা আশা করি যারা রোটারিয়ান বাইরে আছেন তারা আরও স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই সংগঠনের পাশে দাঁড়াবেন, আমরা যেন ফেনীকে একটা অবস্থানে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। কি পেলেন এই সংগঠন আপনাদেরকে কি দিয়েছে, বা মানে কি উদ্যোগ ছিল, আপনাদেরও জীবনমান কেমন যাচ্ছে একটু আমাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম। আনুগো সবাই মিলে ছোট বড় সবার কাছে ধন্যবাদ। যেভাবে ফানা দেওয়ানা তান্ত্রিক যেগুলা মানে দেশি বিদেশি ভাই বোনেরা দান করেছেন, যেভাবে ফাঁসে দাঁড়াইছেন, এভাবে অনুদান হিসেবে আনুগো কাছে ধন্যবাদ জানাই। আপনারা ফাঁসে দাঁড়াইবেন, আপনারা সবসময় আমরা দিকে লক্ষ্য করবেন। সব দেশবাসীকে আল্লাহ যেন সুখপথে সচল পথে যখন আনার ঘরে রাখে, আল্লাহ যেন ভালো রাখে। সুস্থভাবে যখন আনুগোলকে আমরা জানে বাঁচি, মান সম্মানে আল্লাহ বিদ্যা বুদ্ধিয়ে স্বয়ং জ্ঞানে ইনশাল্লাহ আপনারা ফাঁসে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আপনি তো এখানে স্থানীয় এবং আসছেন মানে ওই কানাডার একটা রাজনীতির সাথে যুক্ত আছেন। আপনি একটু বলবেন যে আসলে ফেনীর অবস্থান কেমন, এবং ফেনীর জন্য মানুষ বাইরে পুরো বাংলাদেশ তো ফেনীর জন্য কি করতেছে তারা। প্রথমে আমি বলি আমি রোটারি পরিবারের একজন। আমি আমার ছাত্র জীবনে রোটারেট করেছি এবং তারপরে বিভিন্ন মানবাধিকার এবং সেবামূলক সংগঠনের সঙ্গে আমি যুক্ত। ফেনীতে যখন পানি আসা শুরু হলো প্রথম দিন থেকেই আমি ড্রাই ফুড এবং পরবর্তীতে মেইন ফুড দেওয়া শুরু করেছি।
এবং আমি খুবই, আমরা বিদেশে যারা থাকি আমরা দেশের জন্য চটপট করি। তারপরে 2 তারিখে আমি বাংলাদেশে আসি, এসে 4 তারিখে প্রথম আমি এই অঞ্চলে আসি, এসেই পুনর্বাসনের প্ল্যান করি যে খাদ্য সারা বাংলাদেশের মানুষ অনেক খাদ্য দিয়েছে, আমি মনে করেছি খাদ্যের আর প্রয়োজন নেই। সেই হিসাবে প্রথম দিনই আমাদের একটা ফাউন্ডেশন আছে মাবিয়া নজির ফাউন্ডেশন, সেটা থেকে আমি 50 বান টিন দিয়েছি ওই ফাউন্ডেশন থেকে। এটা আমি ব্যক্তিগতভাবে পরিচালনা করি আমার উদ্যোগে, আমার সাথে আরও কিছু সহযোগী আছেন বন্ধুবান্ধব। তারপরে এখন আমরা এই মেডিকেল ক্যাম্প এবং মানুষের ঘরবাড়ি রিপেয়ারিং এগুলাই খুব জরুরি। তবে মানুষের যে ক্ষয়ক্ষতি এটার প্রয়োজনের তুলনায় সাহায্য এখনও অপ্রতুল। মানুষের জীবনের ক্ষতি হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে। আমি এখনও আহ্বান জানাই সারা বিশ্বে যারা আছেন সবাই সর্বাত্মকভাবে এগিয়ে আসবেন এই ফেনীবাসীর উন্নয়নে, তারা যেন ঘুরে দাঁড়াতে পারে। ঘুরে দাঁড়ানোর জন্য যে 72টি সংগঠন এগিয়ে এসছে তার মধ্যে আমাদের প্রতিষ্ঠান একটি মাবিয়া নজির ফাউন্ডেশন। আমার আশা আছে আরও কারো যদি চিকিৎসা এবং পুনর্বাসন ঘরদুয়ার তৈরি করার জন্য কোনো সহায়তা লাগে, আমি ইনশাল্লাহ সবসময় এই ফেনীবাসীর পাশে থাকব। ধন্যবাদ চ্যানেল আইকে এবং চ্যানেল আইয়ের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে। ফেনীকে ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন পুরো বাংলাদেশ, চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন সংগঠনগুলি। ফেনী থেকে জাহিদ হাসান শাকিল, চ্যানেল আই।